হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমার বিরিয়ানির রেসিপি না, চিকেন চাপের রেসিপি। তো চলো দেখে নিই আজকে চিকেন চাপটা আমি হোমমেড কী করে বাড়িতেই বানিয়ে নিলাম। তার জন্য চিকেনের মধ্যে আমি নুন, টক দই এবং আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকে ম্যারিনেট করে ম্যাক্সিমাম 3 to 5 আওয়ার্স রেখেছিলাম। তোমরা রাখলে ওভারনাইটও কিন্তু রাখতে পারো। অন্যদিকে আমি কিছুটা বেরেস্তাও ভেজে রেখেছি এবং একটা মশলা যেমন গোটা জায়ফল, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে একটা মশলা বানিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমি কাজু, চালমগজ, পোস্তটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবং বেরেস্তা দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে যে চিকেনটা আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম সেটা বার করে নিয়ে আমি কিন্তু অয়েলে সেটা দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেবো, জাস্ট হালকা একদম। সেটা করার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা ওই একই পাত্রে তেলের মধ্যে কিন্তু পেস্টটা দিয়ে আমি ওটাকে কষিয়ে নেবো ভালো করে। তো তোমরা বাড়িতে ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করে অনেক ভালোবাসা দিও। এবার মশলাটা দেখো কষে আসার পরে আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি এর মধ্যে, যাতে এটা তলায় লেগে না যায়, যেহেতু এর মধ্যে কাজু বাদাম, চালমগজ, পোস্ত তিনটেই রয়েছে। তো জল দেওয়ার পরে আমি কিছু কিছু মশলা, গুঁড়ো মশলা যেমন হলুদ অ্যাড করে দিচ্ছি। এরপর কিছুটা কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করব জাস্ট কালার পারপাস। তোমরা চাইলে করতে পারো, অপশনাল। আর না চাইলে নাও করতে পারো। অবভিয়াসলি কালারটা হলুদ দেওয়ার পর দেখো একদম চলেই এসছে। তো তোমরা যদি মনে করো তোমরা কেউ লাল মির্চের কালার ইউজ করতে চাও না, তো নাও করতে পারো। এরপর যে চিকেনগুলো আমি শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এক এক করে পাত্রে দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু মিক্স করে নেব। এবং আমি চিকেন চাপের জন্য মশলা হিসেবে যেটা ব্যবহার করেছি, যেটা গুঁড়ো মশলা আমি ঘরেই বানিয়েছিলাম সেটা, এবং কেওড়া জল, গোলাপ জল তো লাগেই, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে লো স্টিমে কিন্তু কুক করছি। এবং যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ স্বরূপ। তো তোমরা দেখে নাও। তো এরপর ভালো করে এটাকে আমি জাস্ট কষিয়ে যখন হালকা তেলটা বেরিয়ে আসবে তখন জল দিয়ে এটাকে আমি টকবক করে ফুটিয়ে দেবো। এবং গ্রেভি ওয়াইজ তোমরা যেরকম পছন্দ করো